পুত্র, সেই পুত্রের আদর শ্রীকৃষ্ণের মতোই। হাজার হোক অষ্টম সন্তান বলে কথা, করলে হবে তাকে তুচ্ছ তাচ্ছিল্যে মানুষ। তাদের মধ্যে যে দিদি সবচেয়ে বড়, তার নাম কৃষ্ণা। কাজ সামলে ও সেই পড়ালেখা চালিয়ে যেতে চায়। তার স্বপ্ন সে বড় হয়ে ডাক্তার হবে, রোগীর চিকিৎসা করবে, মানুষের সেবা হবে তার প্রধান ধর্ম। সে নিয়ম করে আগে আইসিডিএস সেন্টারে যেত। সেখানে 0 থেকে 6 বছর বয়সে বাচ্চাদের দেওয়া হয় খাদ্য। আইসিডিএস স্কুলের দিদিমণিটা খুব ভালো। সে ভাবে মনে মনে, কি সুন্দর সবাইকে পড়াশোনা শেখায়। দৃশ্য 1, গ্রামের দৃশ্য। মেয়ের বাবা সনাতন। বুঝলে কৃষ্ণা না, বুঝলে কৃষ্ণা না, সামনে ফাল্গুনে ভাবছি মেয়েটাকে কৃষ্ণাকে বিয়ে দেব। পাশের গায়ে বিয়ে দেবো। এক পাত্রের সন্ধান পেয়েছে। পাশের গায়ে তার প্রচুর জায়গা জমি আছে, পেশায় মুদিখানা দোকান। নিজের এই সংসারটা টানা কি চাটিখানি ব্যাপার? তা তুমি যা ভালো মনে করবে। আমার আর এতে কিছু বলার নেই। 8 আটটা পেয়ে আমাদের নিয়ে আরো দুটো, এ তো আর চারটিখানির কথা না। দৃশ্য 2। যেমন কথা তেমনই কাজ। 15 বছর বয়সী কিশোরী কৃষ্ণার বিবাহ ঠিক হয়ে গেল। গ্রামের বরিষ্ঠ ব্যক্তিদের নিয়ে সব সরঞ্জাম শুরু হয়ে গেল। এমন বেআইনি কথা তো আর সকলের সামনে আলোচনা করা যায় না, তাই ব্যাপারের প্রস্তুতিখানা হলো চুপি চুপি। কিন্তু কথায় আছে, শাক দিয়ে তো আর মাছ ঢাকা যায় না। এক্ষেত্রেও তার অন্যতা হলো না। খবর গিয়ে পৌঁছালো এলাকার অঙ্গনওয়াড়ি কর্মী প্রমিতা দির কাছে। সে তার সেন্টারে সুপুষ্টি দিবস পালন করেন। কৃষ্ণা আসে সেই অনুষ্ঠানে। ছোটবেলা ওনার সেন্টার থেকেই তো খাবার নিয়ে যেত। তার ভাই বোনেরাও তাই পায়। প্রমিতা দিদি খবর পেয়ে হতবাক। প্রমিতা দিদি গিয়ে উপস্থিত গ্রামের প্রধান সাহেবের কাছে। প্রধান সাহেব, কি বলছেন প্রমিতাদি? আমার গ্রামে এই ঘটনা আমি তো ঘটতে দিতে পারি না। আপনি এক্ষুনি ব্যাপারখানা আপনার সুপারভাইজার ম্যাডামকে জানান। দেশে তো এখনো আইন আছে, এর এক্ষুনি একটা বিধি হওয়া আবশ্যক। তারা অবিলম্বে সুপারভাইজার ম্যাডামকে সবটা জানালেন। দৃশ্য 2, অফিস প্রেক্ষাপট। সুপারভাইজার প্রীতিলতা দি সব শুনে সিডিপিও ম্যাডামকে জানালেন। সিডিপিও ম্যাডাম বললেন, শুনুন প্রীতিলতা, 2012 পক্সো আইন অনুযায়ী এইসব কিশোরী মেয়েরা সিএনসিপি অর্থাৎ চাইল্ড ইন নিড অফ কেয়ার অ্যান্ড প্রোটেকশনের আওতায় পড়ে। আর সরকার এই বিষয়ে 2টি মন্ত্র বানিয়েছে। একটি হলো দি মিনিস্ট্রি অফ ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এবং অন্যটি হলো মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। আমাদের সরকার যখন এত সুবন্দোবস্ত নিয়েছেন এইসব বিষয়ে, তখন এই ঘটনা আমাদের যৎপরণায় ভাবে আটকানোই দরকার। সুপারভাইজার প্রীতিলতা সেন, ম্যাডাম, আপনার পারমিশন নিয়ে আমি এলাকার সিপিসি কমিটি অর্থাৎ চাইল্ড প্রোটেকশন কমিটিকে খবর দিয়ে দিচ্ছি। এই কমিটিতে রয়েছেন থানার মেজবাবু, ডাক্তারবাবু এবং সমিতির এডুকেশন অফিসার আর সংঘ সমিতি স্থায়ী সদস্য।
সিডিপিও ম্যাডাম। নিঃসন্দেহে তাই করুন দিদি। আর শুনুন, আপনারা একা নন, আমিও যাব আপনাদের সঙ্গে। কারণ আমার ব্লকে আমার জানা সত্ত্বেও এরকম একটা ঘটনা ঘটবে, এটা আমি কিছুতেই বরদাস্ত করতে পারি না। প্রীতিলতা। আমাদের দেশে 30% বাল্যবিবাহ হয় অনিচ্ছা থাকা সত্ত্বেও। আমরা যদি এটুকু আটকাই, আমাদের অগ্রগতি তো এখান থেকেই হাতছানি দেবে। আমাদের রাজ্যে নারীদের উন্নয়নের কথা মাথায় রেখে কত প্রকল্প, যেমন কন্যাশ্রী, রূপশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সবুজ সাথী ইত্যাদি প্রকল্প রূপায়ণ করা হয়েছে। যদি বাল্য বিবাহ দিয়ে দেওয়া হয়, তাহলে এই মেয়েরা এইসব প্রকল্পের বহির্ভূত হয়ে যাবে। এই সময়ে সেটা কোনো মতেই বাঞ্ছনীয় নয়। তাই চলুন দিদি, আমরা একসাথে গিয়ে এটা আটকাবই। ঠিক আছে ম্যাম, চলুন। দৃশ্য 3, বিবাহস্থল। এই বাচ্চাটা সরিয়ে দাও। দিদি দৃশ্য 3, বিবাহস্থল। সমবেতভাবে সিডিপিও, সুপারভাইজার দিদি, গ্রামের প্রধানা ও সদস্য সিপিসি টিম নিয়ে বিবাহ প্রাঙ্গণে উপস্থিত। থানার মেজবাবু। থামুন, এই বিয়ে বন্ধ হোক। আমাদের কাছে খবর আছে পাত্রী নাবালিকা। এই বিয়ে কখনো হতে দিতে পারি না। পাত্রপক্ষ বিবাহ সভা থেকে নিজের প্রাণের দায় দ্রুত পলায়ন করলেন। সনাতন। এটা কি হলো দিদিমণি? একই সর্বনাশ করলেন আমার। আপনারা আমার একই সর্বনাশ করলেন। না না না, এই অপমান আমি মেনে নিতে পারছি না। নেওয়া সম্ভব নয়। এক্ষুনি আমি আমার কৃষ্ণাকে তেজ্যপদ না করলাম। তুমি যদি বিয়েতে না রাজি হও, আমি তাহলে তোমার কোনো দায়িত্ব নেব না। তুমি এখান থেকে আসতে পারো। কৃষ্ণা পুলিশ কাস্টাডিতে চলে গেল এবং সেখান থেকে তাকে হোমে পাঠানো হলো। আমাদের সঙ্গে চলো, আমরা তোমার দায়িত্ব নেব। 4, হোমের দৃশ্য। কিছু মাস পর নবদম্পতি হোমের চেয়ারে বসে। সামনে হোমের প্রিন্সিপাল তথা মেট্রন মহাশয়। আপনারা নিশ্চিত কৃষ্ণাকে আপনার দত্তক নিতে চান? কিন্তু তারা সেন্ট্রাল অ্যাডাপশন রিসার্চ এজেন্সি অনুযায়ী আপনাদের উভয়ের বয়সের যোগফল 70 বছরের ঊর্ধ্বে হতে হবে আর 110 বছরের নিচে হতে হবে। এছাড়া অনেক ব্যাপার আছে অ্যাডপশন নেবার ক্ষেত্রে। মিসেস শুভশ্রী। হ্যাঁ ম্যাডাম, এই বিষয়ে আমরা ওয়াকিবহাল। তার স্বামী রাজর্ষি। ঠিক আছে ম্যাডাম, আপনারা দেখবেন আমার এই বাচ্চা মেয়েটাকে কত বড় করে তুলতে পারে। দৃশ্য 5, অন্তিম দৃশ্য। দৃশ্য 5, অন্তিম দৃশ্য। আরো 10টি বছর পেরিয়ে গেল। আমাদের কৃষ্ণা এখন সুপ্রতিষ্ঠিত ডাক্তার। সেই পলাশবোটা গ্রামেই এখন সে BMOH, যেখানে তার বাল্যকাল কেটেছে। সবাই তাকে ধন্য ধন্য করছে। সনাতন বা রেবতীর কোনো অসুখ হলে তারা এখন এই মেয়ের কাছেই আসে। 1098 হেল্পলাইন নম্বরে ফোন করে বাল্য বিবাহ বা অপ্রাপ্তবয়স্ক মেয়ে তথা শিশুর উপর অত্যাচার দেখলে জানানো আমাদের কর্তব্য। পাশাপাশি আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণিকেও জানানো কর্তব্য। মেয়েরা পড়বে, পোষণ পাবে, তবেই তো হবে পোষণ ভি পড়াই ভি, তাই না? নাটক এখানেই শেষ।
কিন্তু তার থেকে একজন নবাগত সুপারভাইজারের থেকে এইরকম একটি স্বরচিত নাটক পেয়ে আমি সত্যি গর্বিত যে হ্যাঁ, আমি এরকম একজন সুপারভাইজারকে আমার প্রজেক্টে জায়গা দিতে পেরেছি। আমি ঠিক যেরকম ভাবে চেয়েছিলাম ঠিক সেই রকম নাটক আমার চোখের সামনে উপস্থাপনা করা, এবং অবশ্যই তালকাবেরিয়ার কর্মী দিদিমণিদের কাছেও আমি কৃতজ্ঞ, তারা সেটা সার্থক রূপায়ণ করেছেন। অসাধারণ, এক কথায় অনবদ্য নাটক, সমাজকে বদলে দেওয়ার মতো নাটক। আরো যদি আপনারা সময় পেতেন এটা একটা আরো সুন্দর জায়গায় যেত। খারাপ হয়েছে বলছি না, কিন্তু যে স্বল্প সময়ের মধ্যে পেয়েছেন আপনারা, একটা পোশাক পরিবর্তনের পর্যন্ত সময় পাননি, তাতে করে অনবদ্য নাটক হয়েছে, খুব সুন্দর। মানে আমার সময়টা এখানে দেওয়া সার্থক হয়েছে, আমি খুব খুশি, খুব খুশি। সেই গুরুগণ যুদ্ধে পরাজিত হয়ে যেই রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গা 21 শতকে নারীর ক্ষমতায় তার মহাপীর চির জাগরুক আগুন হয়ে জ্বলে উঠে মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে, মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে, সর্বশিক্ষা অভিযানে পেয়ে তৃপ্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা বাহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, স্যার নোংরা বটে, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুছে দিয়েছে, দুর্গা মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উঠবে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার, মহাকাশচারী হবে এই বটে দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে সাধারণ নমস্তুতে। পণ্যব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণ নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন না, আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগালামে, আমার দুর্গা তন্নি, আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্যি। আমার দুর্গা মেধা পাটিকার তিস্তা শীতলা বাদেরা, আমার দুর্গা মোম হয়ে যায় অমাবস্যা রাধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে, আমার দুর্গা কাস্তে হাতুড়ে আউশ গানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজে নিজের স্বর্গে। আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষা প্রতি কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়, লিঙ্গ সামনে শ্রেণী সামনে, রান্না ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। আমাদের শুভশ্রী দিবসের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, তৃতীয় ম্যাডাম এবং আমাদের অফিসের সকল স্টাফকে অসংখ্য ধন্যবাদ আমার প্রোগ্রামে আসার জন্য। আপনাদের উপস্থিতিটা আমাকে আজকে প্রচন্ড পরিমাণে উৎসাহ দিয়েছে। থ্যাংক ইউ।